মুহাম্মদ ইবনু বাশার রহমতুল্লাহি আলাইহ আজও ইবনু জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আজও তোমার কি জানা আছে বান্দার উপর আল্লাহর হক কি? তিনি বললেন, আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই ভালো জানেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বান্দা আল্লাহর সাথে কাউকে অংশীদার না বানিয়ে একমাত্র তারই ইবাদত করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় তাকে জিজ্ঞাসা করলেন, আল্লাহর উপর বান্দার হক কি তা কি তুমি জানো? তিনি বললেন, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তা হচ্ছে বান্দাদেরকে শাস্তি প্রদান না করা। ইসমাইল রহমতুল্লাহি আলাইহ আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে, জনৈক ব্যক্তি অপর এক ব্যক্তিকে বারবার ইখলাস সূরাটি তিলাওয়াত করতে শুনল। সকাল বেলা সে ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে উপস্থিত হয়ে তার নিকট এ ব্যাপারটি উল্লেখ করল। সে ব্যক্তিটি যেন সূরা ইখলাসের মহত্বকে কম করে দেখছিল। এই প্রেক্ষিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, মহান সত্তার হাতে আমার জীবন, তার কসম করে বলছি, এই সূরাটি মর্যাদার দিক দিয়ে অবশ্যই কুরআনের এক তৃতীয়াংশ। ইসমাইল ইবনু জাফর কাতাদা ইবনু আল-নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কিছুটা বৃদ্ধি সহকারে বর্ণনা করেছেন। মুহাম্মদ রহমতুল্লাহি আলাইহ জারির ইবনু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তার প্রতি দয়া দেখান না যে মানুষের প্রতি দয়া দেখায় না। আবদান রহমতুল্লাহি আলাইহ আবু মুসা আশারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন কেউই নেই যে কষ্টদায়ক বিষয়ে কিছু শোনার পর সে ব্যাপারে আল্লাহর চেয়ে অধিক সবর করতে পারে। লোকেরা আল্লাহর সন্তান আছে বলে দাবি করে, অথচ এর পরেও তিনি তাদেরকে শান্তিতে রাখেন এবং রিজিক দান করেন। খালিদ ইবনু মাখলাদ রহমতুল্লাহি আলাইহ ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত। তিনি বলেছেন, গায়েবের কুঞ্জি পাঁচটি, যা আল্লাহ ছাড়া অন্য কেউই জানো না। ১. মাতৃক্ষরে কিও রয়েছে তা জানেন একমাত্র আল্লাহ। ২. আগামীকাল কি সংঘটিত হবে তাও জানেন একমাত্র আল্লাহ। ৩. বৃষ্টিপাত কখন হবে তাও একমাত্র আল্লাহ ছাড়া অন্য কেউই জানো না। ৪. কে কোন ভূমিতে মারা যাবে তা আল্লাহ ছাড়া অন্য কেউই জানো না। ৫. আল্লাহ ছাড়া অন্য কেউই জানো না কিয়ামত কখন সংঘটিত হবে। আহমদ ইবনু সালিহ রহমতুল্লাহি আলাইহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহ কিয়ামতের দিন পৃথিবী আপন মুষ্টিতে ধরবেন এবং আসমান তার ডান হাতে জড়িয়ে ধরে বলবেন, আমি একমাত্র অধিপতি। পৃথিবীর অধিপতিরা কোথায়? শুআয়ব জুবাইদি ইবনু মুসাফির ইসহাক ইবনু ইয়াহইয়া বর্ণনা করেছেন। আবুল ইয়ামান রহমতুল্লাহি আলাইহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার ৯৯টি এক কম ১০০টি নাম আছে। যে ব্যক্তি নামসমূহ মুখস্থ করে রাখবে সে জান্নাতে প্রবেশ করবে।